আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকের আমি তোমাদের 1টা থেকে 1:30টার মধ্যে আমি ছাড়তে চলেছি তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন। ইতিহাসের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য ইতিহাস যাদের বিষয়টি আছে তোমাদের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন, অর্থাৎ সমস্ত অধ্যায়গুলি তোমাদের একত্রে আমি একসঙ্গে করে দিচ্ছি। তোমাদের সপ্তম অধ্যায় পর্যন্ত অধ্যায় ভিত্তিক তোমাদের দেওয়া ছিল। আজকের আমি তোমাদের যে অষ্টম অধ্যায় আছে, এই অষ্টম, সপ্তম এবং অষ্টম, এই দুটি অধ্যায় জুড়ে একত্রে 1 থেকে 8 পুরো 8টি অধ্যায় থেকে আমি তোমাদের এমসিকিউগুলো দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা প্রথম থেকে বেশ কিছু এমসিকিউ, অর্থাৎ আমি প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায় করে দেখাবো। প্রথম পর্যায়ে যেগুলো থাকবে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলি অবশ্যই করে 5 বার 6 বার করে পড়বে এবং মুখস্থ করবে, এবং দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন উত্তরগুলিও তোমরা করে যাবে। এই কথা সবাই জানো যে তোমাদের যে 8টি অধ্যায় আছে ইতিহাসের, এবং তোমাদের এমসিকিউ থাকে 24টি নাম্বার, এবং এই 8টা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে 3 নাম্বার করে থাকে, অর্থাৎ 3 8 24। এই 24-এর মধ্যে আশা করি তোমরা 24ই পাবে, যদি তোমরা ঠিকঠাকভাবে এমসিকিউগুলো মনে রাখতে পারো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথমে চলো আমরা যাই প্রথম অধ্যায়। আমরা এসে গেছি প্রথম অধ্যায় তোমাদের নাম হলো ইতিহাস চেতনা। তোমরা যে এসএকিউর যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি তোমরা সেটা জেনে গেছো, প্রত্যেকটা অধ্যায়ের নাম। প্রথম ইতিহাস চেতনা থেকে দেখো এক দাগের প্রশ্ন। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো। ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? ইতিহাসের জনক বলা হয়। প্রায় ইতিহাস কথাটির অর্থ হলো অন্ধকার যুগ। কয়টি যুগ কথাটি প্রথম কে ব্যবহার করেন এবং ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক হলেন। বন্ধুরা, প্রথম প্রশ্নগুলো সব পড়তে গেলে তোমাদের হয়তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মাঝে মাঝে আমি পড়বো, তারপরে তোমরা দেখে নাও এগুলি। প্রথম অধ্যায় 15 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। এই পর্যন্ত এটা তোমাদের প্রথম পর্যায়ে এই কটি প্রশ্ন রাখলাম। এরপরে আমি যাব দ্বিতীয় পর্যায়ে। এবার চলে যাই আমরা দ্বিতীয় অধ্যায়। দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতা সমূহ। এই অধ্যায় থেকেও তোমাদের 3 নাম্বার এমসিকিউ আছে। পুরানো প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো। বর্তমান যুগে কোন যুগের অন্তর্গত? নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল দি অরিজিন অফ স্পিসিস রচনা করেন। এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে এবং মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন। হরপ্পা সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে। চলো পরের পেজে দেখতে পাচ্ছ 8 থেকে মেসোপটেমিয়ার মন্দিরগুলোকে বলা হতো। তারপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায় হয়ে গেল। এবার চলো আমরা যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়টি হলো তোমাদের রাজনীতির বিবর্তন। অ্যাক্রোপলিস কি? স্পার্টা সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন। দেখতে পাচ্ছ লাস্টের প্রশ্ন আছে দেখো 8 দাগে, ভারতের নেপোলিয়ান বলা হয়। চলো পরের পেজ দেখতে পাচ্ছ, তৃতীয় অধ্যায়ের পরের পেজ। 15টি প্রশ্ন, ওইদিকে আরও কয়েকটি প্রশ্ন আছে তোমাদের প্রথম পর্যায়ের জন্য। তারপরে দেখো তৃতীয় অধ্যায় প্রথম পর্যায় হয়ে গেল। এবার যাবো আমরা চতুর্থ অধ্যায়। দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান। দেখো চতুর্থ অধ্যায়। চলো পরের পেজে। চতুর্থ অধ্যায়ের পরের পেজ দেখতে পাচ্ছ 9 দাগের দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন। ওখান থেকে তারপরে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়। ইকতা কথার প্রবর্তক হলেন। ইংরাজি ম্যান্ডারিন শব্দটি এসেছে। নক্ষত্রপ ব্যবস্থা প্রচলিত ছিল। এইভাবে দেখো 17টি প্রশ্ন তোমাদের প্রথম পর্যায়ের প্রশ্ন রেখেছি। এবার চলো আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। চলে এসেছি পঞ্চম অধ্যায় অর্থনীতির বিভিন্ন দিক।
দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা এই পরীক্ষার পরও তোমরা কন্টিনিউ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানতে পারবে, মাঝে মাঝে তোমাদের ভিডিও যাবে এবং তোমরা যারা 12 ক্লাস উঠবে তোমাদের প্রথম থেকে তোমরা বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও পেতে শুরু করবে। দেখো ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পেজ ষষ্ঠ অধ্যায়ের। এরপরে চলে এসেছি আমরা সপ্তম অধ্যায়। বন্ধুরা, সপ্তম অধ্যায়ের তোমাদের চ্যাপ্টারের নাম হলো ধর্ম। এটি দেখতে পাচ্ছ যে অনেক আগেই তৈরি করা আছে, অনেক আগে থাকতে এটা তৈরি করা ছিল। আমি পূর্বে 2023 সালে এই ভিডিওটি ছেড়েছিলাম। এর থেকে 23-এ তোমাদের যা পড়ে গেছে সেটা বাদ দিয়ে আমি তোমাদের এর থেকে দেখাচ্ছি। সেই জন্য এখানে দাগ নাম্বারটা একটু পাল্টে আছে, দেখতে পাচ্ছ 7 থেকে আমি 11 পর্যন্ত তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে তোমরা 16 থেকে 26 পর্যন্ত দেখে নাও। ষোলো থেকে 26 পর্যন্ত তোমরা দেখে নাও। এবারে হ্যালো স্টুডেন্টস, সপ্তম অধ্যায় চলে গেছে। 5-এর অধ্যায়ের পর সপ্তম অধ্যায় চলে গেছে। যাই হোক, আগেরটা ধর্ম ছিল সপ্তম অধ্যায়। এবারে তোমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে সামাজিক ঘটনাস্রোত। দেখতে পাচ্ছ সামাজিক ঘটনাস্রোত, এটি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা বাদ পড়ে গেছিল, বুঝতে পারিনি। যাই হোক, এটা ষষ্ঠ অধ্যায় সামাজিক ঘটনাস্রোত। প্রথম পেজে দেখতে পাচ্ছ 9টি প্রশ্ন আছে প্রথম পর্যায়ে, আর 2টি প্রশ্ন আছে ষষ্ঠ অধ্যায় থেকে। চলো এরপরে আমরা যাব ষষ্ঠ সপ্তম হয়ে গেলে এবার অষ্টম অধ্যায়, তোমাদের একেবারে লাস্ট অধ্যায়, যেটি দিগন্তের প্রসার। দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায় দিগন্তের প্রসার। পরপর দেখতে পাচ্ছ বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্গাতা ছিলেন। এখান থেকে দেখো বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা ছিলেন। দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়? উড়ন্তু মাকু আবিষ্কার করেন। টেলিফোনের আবিষ্কর্তা হলেন। পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন। বারুদের উদ্ভাবন হয় কোন দেশে? ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন। ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন? রাজকুমার হেনরি প্রতিষ্ঠিত নৌ বিদ্যালয়ের নাম কি? এই 10টি প্রশ্ন মাত্র তোমাদের প্রথম পর্যায়ে আমি রেখেছি। চলো আবার গোড়ায় থেকে আমরা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি দেখে নিই। এই পেজটা লেখা দেখে বুঝতে পারছো পূর্বে তৈরি করা। বাকি অংশটা এই কটি তোমরা দেখে যাবে। দ্বিতীয় পর্যায়, তারপরে দেখো পরের অধ্যায়। দেখতে পাচ্ছ 20 থেকে এই কয়েকটি প্রশ্ন, 30, এই 10টি প্রশ্ন তোমরা পড়ে যাবে। তারপরে চ্যাপ্টার মাত্র এই কটি প্রশ্ন ছিল, 4টি প্রশ্ন। তারপরে চ্যাপ্টারের এই কয়েকটি প্রশ্ন 15 থেকে 24 আছে, এগুলো আমি অপশান লিখিনি। তারপরে দেখো 1 থেকে 6 পর্যন্ত, ওইদিকে আর একটু আছে, তোমাদের দেখাচ্ছি আমি। তারপর দেখতে পাচ্ছ 12, 13, 14, 15। ষষ্ঠ অধ্যায় দেখতে পাচ্ছ 12 থেকে 22, এই 10টি প্রশ্ন আমি তোমাদের জন্য এক্সট্রা রেখেছিলাম। তোমরা জানো যে প্রত্যেকটি অধ্যায়ে হিউজ এমসিকিউ আছে, তার মধ্যে থেকে অল্প করে বাছা খুবই সমস্যা হয়, তাই অতিরিক্ত প্রশ্ন অপশান ছাড়া একটু পড়ে যেতে হয়। তারপরে দেখো অষ্টম অধ্যায় এবং শেষ অধ্যায়ের এই কটি প্রশ্ন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা নেক্সট ডেতে অন্য আরেকটি সাবজেক্টের ভিডিও তোমরা পাবে। তোমরা অবশ্যই ওই 1টা-1:30টার মধ্যে ভিডিওটি পাবে, কারণ 7টা, 7:30টা, 8টা, 9টা পর্যন্ত আমি ক্লাস 12-এর ভিডিও ছাড়ি। সেই জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।